السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم প্রাণ খুলে মোহাব্বতের সাথে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবী আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শৈশব গেল, যৌবন গেল, চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا এই দুনিয়ায় আমরা সবাই পরকালের প্যাসেঞ্জার, একটু আগে একটু পরে যেতে হবে পরপার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়, মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝ মন রে যত বুঝাই, অবুঝ মন রে যত বুঝাই, সে তো বুঝে না নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দিদারে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দিদারে আপনার। দয়া করে দিয়েন দেখা, দয়া করে দিয়েন দেখা, হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তার প্রশংসা করো না, কার প্রশংসা করব? আল্লাহ পাকের প্রশংসা করো আমরা অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে। সেই মনিব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যিনি ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, তার গুণকীর্তন, তার কৃতজ্ঞতা এবং তার শুকরিয়া দান, তার প্রশংসা আমরা সবসময় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাসটি রানিং মাস চলছে, জিলকদ মাসের আজকে শেষ জুমা। জিলকদ মাসের আজকে 29 তারিখ, তারপরে কি জিলহজ, তারপরে কি আগামীকালকে জিলহজের 1 তারিখ। ইনশাআল্লাহ সে সম্পর্কে কিছু কথা বলবো, যেহেতু সামনে কুরবানি আসছে। কিছু কথা না বললেই চলে না, অবশ্যই বলবো। সকলে ইনশাআল্লাহ মন দিয়ে, দিলের কান দিয়ে আমরা আলোচনাগুলি শ্রবণ করব। তবে দুনিয়াতে চলা এবং পরকালে আমাদের সকলের জন্য একটা মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। কারণ শুনলাম, আমল করলাম না, শুনলাম কিন্তু আমল করলাম না, এই শোনার কোনো মানি নেই, শোনার কোনো অর্থই নেই। তবে আমরা কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলি শুনব, আমরা আমল করব এবং মানব, তবে আমরা কামিয়াব হয়ে যাব। কোরআন হাদিস ভিত্তিক কথাগুলো যারা মানবে, শুনবে, আমল করবে, তার এই কোরআন হাদিস দ্বারা তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার রাসূলও বলেছেন, তার জীবনটা দুনিয়াতেও সুন্দর, পরকালে তার জীবনটা সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সে সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, যে জিলহজ মাস আসলে আমাদের মনের ভিতর একটা আবেগ জেগে, আবেগ এইভাবে জেগে যায়, আবেগ আসে যে আমরা কোরবানি করব। জিলহজ মাসের যখন 10 তারিখ চলে আসে, তখন আমাদের প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই একটা আবেগ কাজ করে যে আমরা কোরবানি করব। জিলহজ মাসের কয় তারিখ? 10 তারিখ। 9 তারিখে কি হয়? হজ অনুষ্ঠিত হয়। কি হয়? হজ অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে আমরা কিছু কথা বলি। সর্বপ্রথমে সম্মানিত ভাইয়েরা, জিলহজ মাসের 9 তারিখ থেকে হজ আরম্ভ হয়, হজ অনুষ্ঠিত হয়ে থাকে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পর্দানিশীন মা বোনেরা, একটা পবিত্র এবং সম্মানিত ঘরকে কেন্দ্র করে এই হজ অনুষ্ঠিত হয়ে থাকে। একটা পবিত্র ঘর এবং সম্মানিত এই ঘরটাকে কেন্দ্র করে এই হজ, পবিত্র হজ অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ঘরটার নাম হলো কাবা। সেই ঘরটার নাম কি? কাবা শরীফ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ঘরের এত মর্যাদা। দুনিয়াতে আমরা যে ঘর নির্মাণ করি, এই ঘর এবং আল্লাহ পাকের ঘর, কিন্তু ঘর নাম এক, কিন্তু এর মর্যাদা আলাদা, ঠিক কিনা? ওটা হলো আল্লাহ পাকের ঘর আর এটা হলো আল্লাহ পাকের ঘর। আর আমরা যেটা বসবাস করি এটা আমাদের পার্সোনাল ঘর, কিন্তু এই ঘরের সাথে ওই ঘরের কোনো এক্সাম্পল চলে না। ওই ঘরের সাথে এই ঘরের তুলনাই হয় না। সেই ঘর, সেই কাবা, এই সম্মানিত ঘরকে কেন্দ্র করে এই হজ অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ঘরটার নাম কি? সবাই বলেন
কাবা, সেই ঘরটার নাম কি? কাবা। কত সম্মানিত ঘর, আল্লাহ পাকের ঘর। ওইটা হচ্ছে মেন কেন্দ্র, এটা হচ্ছে শাখা প্রশাখা। কে? ওই রোড হচ্ছে মেন রোড, এটা হচ্ছে শাখা। আর আমাদের আল্লাহ পাকের ঘর হচ্ছে কাবা, এটা হচ্ছে কি? তার শাখা প্রশাখা। সম্মানিত ভাইয়ারা, সেই কাবা ঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কাবা ঘর সম্পর্কে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটা মক্কা, সেটা কাবা। সর্বপ্রথম মানব জাতির জন্য ওই ঘরটা নির্মাণ করেছিলেন। ওই ঘর দেখা দেখি এখন আমরা কিয়ামতের আগ পর্যন্ত মানুষ ঘর নির্মাণ করে। ওটা হচ্ছে স্ট্রাকচার। যেমন ইঞ্জিনিয়ার একটা ড্রয়িং করে দেয়, একটা সিস্টেম করে দেয়, ওই সিস্টেম অনুযায়ী রাজমিস্ত্রি ওই বিল্ডিংটা তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য সর্বপ্রথমে সেই কাবা ঘর নির্মাণ করলেন। কি ঘর? কাবা ঘর নির্মাণ করলেন। সেই কাবা ঘরের স্ট্রাকচার দেখে এইভাবে ঘর নির্মাণ করতে হয়, ঠিক আমরা ওইভাবে ঘর নির্মাণ করি। সুবহানাল্লাহ। না তো মানুষ জানতো না কিভাবে ঘর নির্মাণ করবে, কিভাবে নির্মাণ করবে। আল্লাহ তাআলা শিখাই দিলেন সবকিছু আমাদেরকে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই পবিত্র ঘর, সেই কাবা ঘর সম্মানিত অত্যন্ত পবিত্র স্থান। ওই স্থানটা, ওই ঘরটা সারা বিশ্বের মুসলমানদেরকে হেদায়েত প্রদান করে থাকেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। হজের সময় হইলে সারা বিশ্বের মুসলমান নর এবং নারী হজ করার জন্য সেই কাবা ঘরে যায়, ঠিক কিনা? এই জন্য বলছেন যে এই পবিত্র ঘরটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানের জন্য একটা হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ। একটা হেদায়েতের ঘর। আমার ভাইয়েরা, হাদিস শরীফে বর্ণিত আছে, এই পৃথিবীটা যখন সৃষ্টি করা হলো, এই পৃথিবী যখন সৃষ্টি হয় তখন এই পৃথিবীতে সম্পূর্ণটা পানি ছিল, কোনো মাটি ছিল না। কি ছিল? পানি ছিল। এই পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবীতে ঘূর্ণায়মান পানি ছিল। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, সেই ঘূর্ণিপাকের কেন্দ্রে, মেন কেন্দ্র স্থানে আমরা যখন নদী সমুদ্রে যাই, মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জায়গায় পানি ঘুরতে ঘুরতে সেখানে সাদা এক ধরনের ফেনা সেখানে উৎপন্ন হয়। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেছেন, সেই পানির পৃথিবীতে পানি ছিল, ঘূর্ণায়মান পানি ছিল। সেই ঘূর্ণিপাকের কেন্দ্রস্থলে এক ধরনের সাদা ফেনা উৎপন্ন হয়েছিল, সাদা এক গুচ্ছ ফেনা উৎপন্ন হয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন, সেই ফেনাটা ধীরে ধীরে শক্ত হয়ে মাটিতে পরিণত হয়ে যায়। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি হলো, টোটালটা ছিল পানি। এই পানির, এই পৃথিবীর মেন কেন্দ্রস্থল হচ্ছে কাবা। ওই কাবা ঘরের ওখানে এই পানিটা ঘুরছিল। মেন কেন্দ্র কোথায়? কাবা ঘর। পৃথিবীর মেন সেন্টার কোনটা? কাবা ঘর। এই পৃথিবীর মেন কেন্দ্র হচ্ছে কাবা ঘর। এই কাবা ঘরের মেন কেন্দ্র স্থলে ওই পানিটা ঘুরছিল। সেই ঘূর্ণিপাকের কেন্দ্র স্থলে ওই সাদা এক ফেনা, গুচ্ছ ফেনা উৎপন্ন হয়েছিল। এই ফেনাটা ধীরে ধীরে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে শক্ত হয়ে মাটিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আগে তো মাটি ছিল না। মাটিটা কোথা থেকে আসলো? কথাগুলো, এই পয়েন্টগুলি ধরে রাখবেন, আলোচনাগুলি ধরে রাখবেন। এই আলোচনা কিন্তু দীর্ঘ 1 বছর পরে আসে। 1 বছর পরে আসে। জিজ্ঞেস করলে, প্রশ্ন করলে পারবেন না। গত জুমায় কি বলছি, এই জুমায় জিজ্ঞেস করলে পারেন না। 1 বছর কি বলছে তা তো মনেই নেই। এই জন্য আমরা সকলে যদি আমলের সাথে যদি আলোচনাগুলি শুনি, তবে সাকসেসফুল হওয়া সম্ভব।
ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেছেন ওই ফেনাটা ধীরে ধীরে শক্ত হয়ে মাটিতে পরিণত হয়ে গেল এবং এই মাটি বিস্তৃত হয়ে চতুর্দিকে ছিটে গিয়েছিল, বিস্তৃত হয়ে 7টা মহাদেশে পরিণত হয়েছিল। কয়টা? 7টা মহাদেশে পরিণত হয়েছিল। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আগে তো ভারী বাড়িঘর কিছু ছিল না, জমি ছিল না। এই মাটি চতুর্দিকে বিস্তৃত হয়ে 7টা মহাদেশে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন সেই পানির কেন্দ্রস্থলে ফেরেশতাগণ সেই কাবাঘর নির্মাণ করলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মেন কেন্দ্রস্থলে ফেরেশতাগণ কাবাঘরটা নির্মাণ করলেন। তারপরে দুনিয়ার মাটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির কত হাজার বছর পূর্বে এই কাবাঘর সৃষ্টি করা হয়েছে আপনারা জানেন? মনে আছে আপনাদের? মনে নেই? মনে আছে? মনে নাই। এই জন্য এই পয়েন্টগুলি ধরে রাখবেন। আল্লাহর নবী বলেছেন এই কাবাঘর, সর্বপ্রথম এই কাবাঘর নির্মাণ করা হলো। আমার ভাইরা, তারপরে এই দুনিয়ার মাটি সৃষ্টি হয়। কাবাঘর নির্মাণ করার পরে তারপরে কি হলো? দুনিয়ার মাটি সৃষ্টি করা হয়েছে। তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 2000 কত? 2000 বছর আগে এই কাবাঘর নির্মাণ করা হয়েছিল। ভাই, কত বছর? 2000 বছর আগে এই কাবাঘর নির্মাণ করেছিলেন। আমার ভাইরা, তারপরে দুনিয়ার মাটি সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠান। দুনিয়াতে পাঠানোর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরেশতাদের দেখানো সেই কাবাঘরের অস্তিত্ব ছিল না। আমার ভাইয়েরা, যে 2000 বছর আগে এই কাবাঘরটা নির্মাণ করা হয়েছিল, কিন্তু তার অস্তিত্ব নাই। কিছু রেখা পড়েছিল, সামান্য কিছু দেখা যায়। কিন্তু যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে সেই ফেরেশতারা কাবাঘর নির্মাণ করেন। আবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার ওই কাবাঘরটা মাটি দিয়ে আবার নির্মাণ করলেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। প্রথম কাবাঘর কারা নির্মাণ করলো? ফেরেশতাগণ। তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কাবাঘরটা দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। কাদা দ্বারা, মাটি দ্বারা আবার নির্মাণ করলেন এই কাবাঘর মক্কায়। কাবাঘর কোথায় অবস্থিত? মক্কায় অবস্থিত। এটা হলো পৃথিবীর কেন্দ্র স্থলে অবস্থিত। সুবহানাল্লাহ। পৃথিবীর কেন্দ্র স্থলে এই কাবাঘরটা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। এখন আমি মাঝে মাঝে একটু চিন্তা করি, এই চোখ যদি পূবের দিকে তাকায় তো মনে হয় যে আমি মাস পয়েন্টে আছি, এরকম আমি একটা ধারণা করি। আসলে তো না, মেইন কেন্দ্র সেন্টার হচ্ছে কাবা। এখন সেই কাবাঘর যদি মেইন সেন্টার হয়, আমরা আছি কোথায়? আমাদের পরেও তো কত সামনে যে পিছনে যে আছে জায়গা, এটা আমরা তো বলতে পারি না। এজন্য মেইন সেন্টার হচ্ছে কাবা। এই কাবা থেকে সব কিছু বন্টন হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বাইতুল মামুর কোথায় অবস্থিত? হ্যাঁ, দেখি বলতে পারেন কে? বাইতুল মামুর। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 7 আসমানের উপরে ফেরেশতাগণের ইবাদতের গৃহ, সেটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর হলো 7 আসমানের উপর। ওটাও মিডল পয়েন্টে। কোথায়? ওটাও একদম সেন্টার পয়েন্টে। ওখান থেকে ওই বাইতুল মামুরের সোজাসুজি এই কাবাঘর নির্মাণ করা হয়েছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুর হচ্ছে কোথায় অবস্থিত? 7 আসমানের উপর। ওই বাইতুল মামুরে শুধু ফেরেশতাগণ ইবাদত করে। এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের গৃহ। সুবহানাল্লাহ। ওটার সোজাসুজি আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
এই কাবাঘর এত বরকতময় ঘর, এই কাবাঘরের উছিলা করে ভাইরা আমার প্রত্যেকটা মুসলমান, সারা বিশ্বের মুসলমান হেদায়েত পেয়ে থাকেন। হজের মৌসুম আসলে দেখেন হাজী সাহেবরা হজ করার জন্য যায়, হজ করার পরে যখন ওখানে উপস্থিত হয় তারা নিষ্পাপ হয়ে যায়, তাদের কোনো গুনাহ থাকে না, তাদের কোনো হজের আসওয়াদ পাথর যখন তারা চুম্বন করে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, সেই কাবা ঘরের আশেপাশে, কাবা ঘরের কাছে আরো নিদর্শন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন মাকাম ইব্রাহিম। কি রেখেছেন? মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেখানে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে, সেটা হলো মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম হলো কোমর সমান উঁচা একটি পাথরের খণ্ড, কোমর সমান উঁচা একটি পাথরের খণ্ড। আমার ভাইয়েরা, সেই পাথরের খণ্ডের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাবা ঘরের দেয়াল গেঁথেছিলেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এখন পাইলাম 3 নম্বরে কাবাঘর নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই পাথরের উপর দাঁড়িয়ে। আমার ভাইরা, সেই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের দেয়াল গেঁথেছিলেন। ভাইরা আমার, অলৌকিক ভাবে এখনো সেই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই পায়ের ছাপ প্রায় 1 ইঞ্চি পরিমাণ দেবে আছেন নিদর্শন হিসেবে। সুবহানাল্লাহ। 1 ইঞ্চি পরিমাণ গভীর হয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 পায়ের ছাপ বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরা, সেই পাথরটাই এমন অলৌকিক পাথর, কুদরতি পাথর। দেখেন, আমরা তো দুনিয়াতে দেখি যে রাজমিস্ত্রিরা কাজ করে, কিছু যখন দেয়াল উপরে ওঠে আবার বাঁশ আবার উপরে উঠে, কিন্তু পাথরটাই এমন একটা গুণাগুণ, এমন একটা কুদরতি পাথর, আস্তে আস্তে জাগছে, আস্তে আস্তে লিফটের মতো আস্তে আস্তে জাগলো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাবা ঘরের দেয়াল গেঁথেছিলেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এখন আল্লাহর নবী আরো বলেছেন সেই কাবা ঘরের আশেপাশে আরেকটি জমজম কুয়া। এই জমজম কূপের একটি ইতিহাস আছে কি নাই? ইতিহাস সেখানে একটা জড়িত আছে, এ সম্পর্কে আমরা জানবো। এই ইতিহাসটা কেন হলো, কিভাবে আজকে শুরু করলাম, ইনশাআল্লাহ কোরবানির দিন পর্যন্ত আমার আলোচনা চলবে, এই ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। এখন এই যে জমজম কুয়া, জমজম কূপ, এটা একটা কুদরতি পানি, আল্লাহ পাকের কুদরতি পানি। পানিটা নাকি শেষই হয় না, যা হাদিসে পাই, কিন্তু 2 চোখে তো দেখি না, যারা হাজি সাহেব তারা দেখছেন। জমজম কূপের পানি শেষ হয় না। সুবহানাল্লাহ। কুদরতি পানি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জমজম কুয়া নিয়ে একটি ইতিহাস জড়িত আছে। একটি ইতিহাস আছে, সেই ইতিহাসটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম স্ত্রীর নাম কি ছিল? সবাই বলেন, কি ছিল? না, তার প্রথম স্ত্রীর নাম ছিল সারা। কি নাম ছিল? সারা। এই সারার আগ্রহ, আন্তরিক এবং প্রচেষ্টার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় বিবাহ করাইলেন। সারা তার নিজ ইচ্ছায়, তার নিজ আগ্রহে, তার নিজের প্রচেষ্টায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় বিবাহ করাইলেন হাজেরার সহিত। এখন বর্তমানে কিন্তু এটা আছে, হবে, কাটবে, দাও দিয়ে কাটবে। এমন স্ত্রী দুনিয়াতে আছে যে স্বামীকে দ্বিতীয় একটা বিবাহ করা, এই সিস্টেম দুনিয়াতে নাই। ওই যে বলে না, স্বামীর ভাগ কোনো স্ত্রী দিতে চায় না। কিন্তু দেখেন এই সারা কি করলো, তার নিজের আগ্রহে, তার আন্তরিকতার
কারণে আন্তরিক দিয়া তার প্রচেষ্টার মাধ্যমে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীকে কি করলো, দ্বিতীয় একটা বিবাহ করাইল। তাও কার সাথে? বিবি হাজেরা। কার সাথে? বিবি হাজেরার সাথে। ভাইয়ের আমার, তাদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরার সাথে বিবাহের বন্ধন আবদ্ধ হয়ে গেল। কিছুদিন পর বিবি হাজেরার গর্ভ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুপুত্র ইসমাইল জন্মগ্রহণ করলেন। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঘটনার মধ্যে যা কিছু ঘটছে সব কিছু সেরাকার আল্লাহ পাকের। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। টোটালটাই আল্লাহ পাকের খেলা। এখানে কি হবে কি ঘটবে টোটালটাই আল্লাহ পাকের একটি খেলা। ভাইয়ের আমার, যখন হযরত বিবি হাজরার গর্ভ থেকে হযরত শিশু সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হইলেন, কিছুদিন পর এই সারার মধ্যে একটা হিংসা চলে আসলো। কি আসলো? হিংসা, বিদ্বেষ চলে আসলো। হিংসা চলে আসার পরে বললেন, এই সারা একটি প্রস্তাব করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বললেন যে হে আল্লাহর খলিল, এই বিবি হাজেরাকে আমার সাথে না রেখে তাকে এমন একটি জায়গায় নিয়ে রাখেন, এমন একটি জায়গা রাখেন যেখানে কোনো মানুষের বসতি নাই, এমন একটি জায়গা রেখে আসেন। কি হিংসা শুরু হয়ে গেল না? অথচ বিবাহ করাইল তিনি, তার আন্তরিক, তার আগ্রহ, তার প্রচেষ্টায় দ্বিতীয় বিবাহটা করাইল। যখন বাচ্চাটা হইল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল, তখন তার ভিতরে একটা হিংসা শুরু হয়ে গেল। ইব্রাহিমকে প্রস্তাব করলো যে হাজেরাকে আমার সাথে না রেখে একটি মরুভূমি এলাকায় যেখানে কোনো মানুষের বসতি নেই এমন একটি জায়গা রেখে আসেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি অবস্থা। তবে এই সারার এই যে মনোভাবটা, ওর ভিতর যে একটা এই প্রস্তাবটা আমাকে দিয়েছেন, এটা কিভাবে ডিনাই করা যায়। ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তায় পড়ে গেলেন, সারার এই মনোভাবটা কিভাবে দূর করা যায়, এই নিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলো, হে ইব্রাহিম, সারা যা বলেছে আপনি তাই করুন। সুবহানাল্লাহ বলতেন না? সারা যা বলেছেন আপনি তাই করুন। সারা যে বলছে যে হাজেরাকে জনমানবহীন, যেখানে মানুষের কোনো বসতি নেই, সেখানে রেখে আসেন। সারা যা বলছে আপনি তাই করুন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমত হলো তার প্রাণপ্রিয় স্ত্রী, তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এইভাবে দূর এলাকায় রেখে আসবেন, এটা তার মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মনটা মানতে পারল না। আর একটা হুকুম হলো আল্লাহ পাকের। আল্লাহ পাকের হুকুমের সাথে সব কিছু বিনাশ করে দিতে পারবে। আল্লাহর নবীরা এমন ছিলেন, আল্লাহ পাকের হুকুমের কাছে সব কিছু তুচ্ছ ছিল। এখন আমাদের কাছে কি? আল্লাহর হুকুম পরে, দুনিয়ার যা কিছু আছে তা আগে। আমাদেরটা একটু ব্যতিক্রম, ঠিক কিনা? আল্লাহর হুকুম পরে, দুনিয়াতে যা কিছু আছে এগুলি আগে আমরা রাখি। দেখেন নবী এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বিবি হাজরা তিনিও অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওখানে আল্লাহ পাকের হুকুম, আল্লাহর হুকুম মানতে হবে, এখানে কোনো সন্দেহ নেই। আল্লাহর হুকুম মানতে হবে, এটা ডিনাই করা যাবে না। কিন্তু ওখানে আরেকটি হলো স্ত্রী এবং সন্তান। এই স্ত্রী এবং সন্তানকে কিভাবে দূর এলাকায় মরুভূমিতে, যেখানে কোনো মানুষের কোনো বসতি নেই, ওই নির্জন এলাকায় কিভাবে রেখে আসবেন, তার মনটা কাঁদতেছে, ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহর হুকুম মানতে হবে, এই প্রচেষ্টা নিয়ে, এই উদ্যোগ নিয়ে আল্লাহ পাকের হুকুম মানতে যাবেন।
আল্লাহর হুকুম মানবেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খেজুর এবং এক মশক পানি, কিছু খেজুর এক মশক পানি নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরাকে এবং তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইলকে উটের পিঠে করে সেই সৌদি আরবের দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। কোথায় রওনা হলেন? সিরিয়া থেকে। সিরিয়া থেকে বর্তমান সৌদি আরবের দিকে রওনা হইলেন। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছেন। নবীদের করুণ কাহিনী শুনলে, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আলোচনা শুনলে, ইতিহাস পড়লে কেমন যেন খুব নিজের কাছে ছোট মনে হয়। আমরা কি করলাম? এরা তো আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমরা আল্লাহ পাকের বান্দা। তাদের অবস্থানটা কোথায় আর আমাদের অবস্থান কোথায়? তারাও আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হয়েছেন, আমরা কি করতেছি? ভাইয়ার আমার, কিছু খেজুর এবং এক মশক পানি নিয়ে সিরিয়া থেকে সৌদি আরবের দিকে রওনা হইলেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতে চেয়েছিলাম, যে উটের পিঠে রওনা করে হাজেরা এবং তার সন্তান প্রাণ প্রিয় পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে ইটের পিঠে করে সিরিয়া থেকে সেই সৌদি আরবের দিকে রওনা হইলেন। ভাইয়ার আমার, কয়েকদিন পথ চলার পর, কয়েকদিন হয়ে গেল, কয়েকদিন পথ চলার পর বর্তমানে কাবা শরীফের আশেপাশে একটি জায়গা আছে, ফারান মরুপ্রান্তর একটি জায়গা আছে। সেখানে গিয়ে উপস্থিত হইলেন কয়েকদিন পথ চলার পরে। ভাইয়ের আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইলের নির্দেশ অনুযায়ী সেই ফারান মরুপ্রান্তর, যেখানে কাবা শরীফ এখন বর্তমানে আছে, এই কাবা শরীফের আশেপাশে সম্ভবত এই জায়গাটা হবে ফারান মরুপ্রান্তর। সেখানে হাজরা এবং ইসমাইলকে রাখলেন, উটটা একটু দূরে রাখলেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে এবং তার সন্তান ইসমাইলকে ওখানে রাখলেন, সেই ফারান মরুপ্রান্তরে সেই জায়গাটা রাখার পরে বললেন, হাজরা তুমি এবং আমার সন্তান ইসমাইল সহ তুমি এখানেই থাকবা। তখন হাজরা বলল, হে আল্লাহর খলিল, আমাকে এমন একটি জায়গা রাখলেন, এখানে তো কোনো মানুষ নেই। ও আমার ভাইরা, ওখান থেকে দাঁড়িয়ে যেদিকে তাকাবেন শুধু বালু আর বালু, ধুধু করছে, কোনো বসতি নেই, মানুষ নেই, জনমানবহীন এমন একটি জায়গায় রেখে যাচ্ছেন। কিন্তু এখানে কোনো মানুষের গাছপালা, বৃক্ষলতা, পানির মাত্র কোনো লেশ মাত্রা নেই, এমন একটি জায়গা আমাদেরকে রেখে যাচ্ছেন। ভাইয়ের আমার, এই কথাটা বললেন হাজরা। হাজরা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখ থেকে কোনো জবাব দিলেন না। হুকুম ডাকার আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই উটের দিকে রওনা করলেন, যাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর দিকে একটু ঘুরেও তাকালেন না। স্ত্রীর দিকে একটু ঘুরেও তাকালেন না। আমাদের ছেলে সন্তান যদি বিদেশ যায় বা কোথায়ও যায়, তাদেরকে বিদায় দেয়, আবার সন্তান আবার ফিরে তাকায় পিতামাতার দিকে। এটা একটা আবেগ, একটা কষ্ট।
ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে তার সন্তানকে রেখে যাচ্ছে, কিন্তু হাজেরার দিকে পিছনের দিকে একটু মাত্র তাকালেন না। এটাও হলো আল্লাহর হুকুম। আর হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যাইতেছেন আর বলতেছেন, তিনবার প্রশ্ন করলেন, হে আল্লাহর খলিল, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, এখানে সহানুভূতি করার কেউ নাই, আমাদেরকে একটু উপকার করবে এমন কেউ নাই, কার কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার আবার বললেন, হে আল্লাহর খলিল, আপনি আমাদেরকে এখানে কার হাতে সুপর্দ করে যাচ্ছেন, আমাদেরকে কার কাছে সুপর্দ করে যাচ্ছেন? তখন আল্লাহর খলিল বললেন, আল্লাহ পাকের হাতে সুপর্দ করে যাচ্ছি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, বিবি হাজেরা অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তখন বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে আবার চলে আসলেন, দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার স্বামী, প্রাণ প্রিয় স্বামী, একটু পিছনের দিকে তাকান না। সেখান থেকে আবার ফিরে আসলেন। ভাইয়ের আমার, না তাকানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে যাওয়ার পরে তিনি ভাবলেন যে হাজেরা আমার পিছনে আর আসতেছে না, আমার পিছনে আর আসছে না। তখন হাজেরা বললেন, এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আল্লাহ পাকের হুকুম যদি হয়ে থাকে, তখন হযরত হাজেরা বললেন, ইযান লা ইউদাইয়িআনা, ইযান লা ইউদাইয়িআনা। এই আয়াতটি বিবি হাজেরা বললেন, অর্থাৎ যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তবে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদেরকে হেল্প করবেন, আমাদেরকে সাহায্য করবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, যাওয়ার পরে পিছনের দিকে তো তাকালেন না। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দূরবর্তী জায়গায় গিয়ে পিছনের দিকে ফিরে তাকালেন। অনেক দূরে যাওয়ার পরে বললেন যে এখন হাজেরা আমার পিছনে নেই, যদিও থাকে আমি যে দূরে আসলাম সে আমাকে চোখের পাওয়ারে পাবে না, অনেক দূরে চলে আসছি। তখন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করল। কি দোয়া করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন, হে আমার রব, আমার পরিবার, আমার সন্তানকে ওই আবাদহীন মরুভূমি এলাকায় রেখে আসলাম, আল্লাহ ওদের তো দেখাশোনা করার কেউ নাই, আল্লাহ ওখানের কিছু লোক তাদের জন্য, তাদের প্রতি সহানুভূতি যে করে, তাদের প্রতি ভালোবাসা যে আসে, এমন একটি পরিস্থিতি, এমন একটি অবস্থা তুমি আল্লাহ তাআলা করে দিও, এবং সেখান থেকে ফল ফলাদি দিয়ে তাদের একটা রিজিকের বন্দোবস্ত আল্লাহ তাআলা তুমি করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করলেন। ইনশাআল্লাহ আজকে এখানে রাখলাম, আগামী জুমায় আবার পরবর্তীতে চলবে ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আলমগীর ভাই কিছু কথা বলবে, আপনারা শুনুন।